ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সুজির গোলাপজাম। ভিউয়ার্স, অসম্ভব মজার এই গোলাপজাম আমি সুজি সিদ্ধ না করে সরাসরি গুঁড়া দুধের সঙ্গে সুজি মিলিয়ে তৈরি করেছি। এতে আমার গোলাপজাম যেমন সফট হয়েছে তেমনই ইয়াম্মি হয়েছে। ভিউয়ার্স, গোলাপজাম তৈরির জন্য আমরা প্রথমে চিনির সিরাপ বা চাশনি যেটাই বলি তৈরি করে নিচ্ছি। এজন্য আমি একটা প্যানে 800 ml পানি নিয়ে চুলায় হাই ফ্লেমে রেখে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে গেলে দিয়ে দেব 4-5 টুকরা দারচিনি ও 4-5টি সবুজ এলাচ। এখন শিরাটাকে 3-4 মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো। গোলাপজামগুলো তৈরি করে নিচ্ছি। এর জন্য নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি। এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মিক্সচারটার মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে, তা না হলে মিষ্টির ভেতরে শক্ত থাকতে পারে। এখন দুধ সুজির মিশ্রণটাকে প্লেটের এক পাশে রেখে সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর মাখানো মিশ্রণ থেকে অর্ধেকটা হাতের তালুতে নিয়ে 2 হাতের তালু দিয়ে ঘোরাতে থাকবো। যখন সুন্দর বলের আকার ধারণ করবে আর এর গায়ে কোনো ক্র্যাক থাকবে না, তখন বুঝতে হবে মিষ্টিটা ঠিক হয়েছে। ভিউয়ার্স, আমার মতোই অল্প অল্প মিশ্রণ পানি দিয়ে মাখিয়ে মিষ্টি গড়াতে হবে, কারণ আমরা যদি সব মিশ্রণ একসঙ্গে পানি দিয়ে মাখিয়ে মিষ্টি গড়াই তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেল। এখন একটা প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে মিষ্টিগুলো ছেড়ে দেব। ভাজার সময় চুলার ফ্লেম মিডিয়াম ও লো এর মাঝামাঝি রাখবো। ফ্লেম হাই রাখলে মিষ্টি দ্রুত ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। অনেকেই মিষ্টি বানানোর পরে বলে মিষ্টি শক্ত হয়ে গেছে, এজন্য মিষ্টির মিশ্রণটাকে পানি দিয়ে ভালো করে মাখিয়ে গড়াতে হবে আর ভাজতে হবে চুলার ফ্লেম কমিয়ে, তাহলে মিষ্টি সফট না হওয়ার কোনো কারণই নেই। সেই সঙ্গে উপকরণের পরিমাণের অনুপাত ঠিক থাকতে হবে, যেমন বেকিং পাউডার কম বা বেশি দেয়া যাবে না। এজন্য আপনাদের জন্য দেয়া থাকবে উপকরণের পরিমাপটা। মিষ্টির 1 পিঠ ভাজা হলে একটা একটা করে মিষ্টি উল্টিয়ে দিতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার গোলাপজামের রংটা এসে গেছে। এখন গোলাপজামগুলোকে তুলে তৈরি করা চিনির শিরার মধ্যে ছেড়ে দেব। গোলাপজামগুলোকে শিরায় ডুবিয়ে ঢেকে 4-5 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 5 ঘন্টা পরে। হয়ে গেল আমার গোলাপজাম তৈরি।
ভিউয়ার্স, লক্ষ্য করুন কতটা সুন্দর হয়েছে আমার গোলাপ জাম। এখন একটা গোলাপ জাম আপনাদের কেটে দেখাবো কতটা সফট ও জুসি হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করবেন অসম্ভব মজার এই গোলাপ জামের সহজ রেসিপিটি। কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।